বুট মুড়ি জিলেপি একসাথে মিশিয়ে খাই, একই সাথে তিনটা টেস্ট পাইতেছেন, তো এটা খুব একটা ইউনিক একটা ফ্লেভার আনতেছে মুখে, যেটা ওই যে সারা বছর বুট মুড়ি খাওয়া পাবলিক সেটা মানে বুঝবে না। মুড়ি আর হলো জিলাপি, এটা আলাদা আলাদাই খাওয়া ভালো না। জনসাধারণ যারা তাদের টেস্ট বারটাও জনসাধারণের মতোই, এর জন্য তারা সেই টেস্ট বারটা ফিল করতে পারে না যে আসলে যে মিষ্টির সাথে ছোলা বুট মিশালে যে তার যে টেস্টটা আসে, যে ডিফারেন্ট টেস্ট আসে, সেটা ফিল করতে পারে না বা সেটা উইয়ার্ড লাগে তাদের কাছে। আমি মুড়ি খাবো ঝাল, ঝালের সাথে মিষ্টি মিশিয়ে খাওয়াটা আমার কাছে ভালো মনে হয় না। বুট মুড়ি শুধু খাবেন আর যখন মিষ্টিটা মাখাবেন আলাদা অ্যাস্থেটিক একটা ফিল পাবেন। এইটা এই যে সাধারণ মানুষ যারা আছে, যারা এই যে নর্মাল টাইপের মানুষ, এরা বুঝবে না। মুড়ি হচ্ছে ঝাল জিনিস, তো এটার সাথে মিষ্টি কিছু জিলাপি মিশাই খাওয়াটা কেমন ওই স্যাটিসফ্যাকশনটা আসে না যে ঝাল খাচ্ছে বিষয়টা। এখানে যদি আবার যদি মিষ্টি দেয় জিনিসটা কেমন জানি দেখায়। তো যারা মিষ্টি আর ঝাল একসঙ্গে খায় ওরা কখনো বুটমুড়ি খায়ই নাই, ওরা সারা 12 মাস বুটমুড়ি খায় নাই। এই রমজানের একটা অনুষ্ঠান হিসেবে ওরা হঠাৎ করে যখন বুটমুড়ি দেখছে, যখন দেখছি না যেহেতু সবাই সব কিছু আসে একটু মিক্স করে খায়, এক মাসই তো বুটমুড়ি খাইতে হয়, তো ওরা বুটমুড়ি খায় না, যে কারণে ওরা মিষ্টি আর বুটমুড়ি সবগুলো একসঙ্গে খায়। কিন্তু ঝালের একটা আলাদা টেস্ট আছে, মিষ্টির একটা আলাদা টেস্ট আছে, এটা ওরা বুঝে না। তো এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ। আসলে এই টেস্টটা ওদের মধ্যে নাই, যে ঝাল যে আলাদা জিনিস, মিষ্টি যে আলাদা জিনিস। তো এটা আমি মনে করি একসঙ্গে খাওয়া উচিত না, বা আমি খাই না, আমার পার্সোনাল প্রেফার আর কি। মুড়ির সাথে জিলাপি, এটার পেছনে কারণ হচ্ছে যে বুট আর মুড়ি জিলাপি তিনটা যদি একসাথে মিশিয়ে খাওয়া হয়, প্রথম কথা হচ্ছে আপনি একসাথে কয়টা ফ্লেভার পাইতেছেন। আপনি ঝাল পাইতেছেন, মিষ্টি পাইতেছেন, তার ভেতরে আবার হচ্ছে মুড়ির একটা আলাদা স্বাদ আছে সেটা পাইতেছেন। তো আপনার একই সাথে সময় বাঁচতেছে, একই সাথে আপনি মানে একই সাথে তিনটা টেস্ট পাইতেছেন, তো এটা খুব একটা ইউনিক একটা ফ্লেভার আনতেছে মুখে, যেটা ওই যে সারা বছর বুট মুড়ি খাওয়া পাবলিক সেটা মানে বুঝবে না। এটা আসলে হায়ার লেভেলের একটা চিন্তা ভাবনা থাকতে হয়, হায়ার লেভেলের এক্সপেরিমেন্ট থাকতে হয়, তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো হচ্ছে পাবেন। ঠিক আছে, সারা বছর বুটমুড়ি খাইলেন, রোজার একটা মাস, স্পেশাল মাস, তো তখন আপনার কি একটু স্পেশাল কিছু করা উচিত, স্পেশাল কিছু ট্রাই করা উচিত। কিন্তু আপনার দেখা যেতেছে যে স্পেশাল উইথ টেস্ট বার্ড না থাকলে বা ওই ধরনের রুচিবোধ না থাকলে, আসলে উন্নত রুচিবোধ না থাকলে আপনি ওই স্পেশাল টেস্ট করতে পারবেন না, বা স্পেশাল কিছু ট্রাই করার চিন্তাও থাকবে না। তো আমরা সবসময় স্পেশাল কিছু করার চেষ্টা করি, স্পেশাল কিছু ট্রাই করি। তো এই জন্য রোজার মাসটাতে আমরা বুট মুড়ি জিলেপি একসাথে মিশিয়ে খাই। তো এটা যারা এটা বিরোধিতা করে আর কি, যারা আলাদা আলাদা খায়, তারা দেখা যাইতেছে খুবই কি বলে ন্যারো মাইন্ডেড, খুবই সংকীর্ণ চিন্তা ভাবনা। তো তারা তাদের রুচির পরিবর্তন করতে চায় না। তো রুচির পরিবর্তনটা দরকার আমার মনে হয়, আপনাদের ট্রাই করা উচিত। মুড়ি আর হলো জিলাপি, এটা আলাদা আলাদাই খাওয়া ভালো, নাইলে পরে ওই যে একটা কথা আছে না যে মুড়ি আর খাইলে পরে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে, বুক জ্বলতে পারে, ঠিক আছে না? মনে করি যে না খাওয়াটাই ভালো, কারণ এটা বুক জ্বালাপোড়া করার সম্ভাবনা আছে। সারাদিন রোজা থেকে মুড়ি জিলাপি একলগে গেলে মিষ্টি আর ঝাল একলগে মিশিয়ে যাইব না, পরে ভিতরে যায় রিয়াকশন হইতে পারে। মুড়ির সাথে জিলাপি বলেন আর জিলাপির সাথে মুড়ি বলেন, দুইটাই খুবই কিন্তু একে অপরের সাথে সম্পূরক। আসলে এক একটা মানুষ আসলে এক একটা রুচি সম্মত। ধরেন কেউ হয়তো বা ঝাল পছন্দ করে, কেউ হয়তো বা মিষ্টি পছন্দ করে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এক একটা মানুষের এক একটা রুচির সাথে সম্পর্ক। কেউ হয়তো মুড়ির সাথে জিলাপি পছন্দ করে, কেউ হয়তো খালি জিলাপিটাই পছন্দ করে, আবার কেউ হয়তো খালি মুড়িটাই পছন্দ করে। মুড়ির সাথে সাধারণত ঝাল জিনিসগুলো ভালো লাগে, সেই ক্ষেত্রে জিলাপি দিলে ওইটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি আলাদা প্রেফার করি, পার্সোনাল চয়েস, যে কেউ যে কোনো কিছু খাইতে পারে। আমি এমনও অনেক মানুষকে দেখছি যারা চানাচুরের সাথে আপনার মিষ্টি খেতেছে, তো সেই ক্ষেত্রে যার যেটা ভালো লাগে সে সেটা খেতে পারে। মিক্সটা কেন আমার পছন্দ, কারণ হচ্ছে আমরা যখন সাধারণ ছোলা বুটটা খাই সেটার টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু যদি মিক্সটা খাই সেটার টেস্টটা একটু ডিফারেন্ট থাকে। এখন যারা সাধারণ, যেমন আমার ফ্রেন্ডটা বললো যে অসাধারণ একজন আর জনসাধারণ একজন, জনসাধারণ যারা তাদের টেস্ট বারটাও জনসাধারণের মতোই, এর জন্য তারা সেই টেস্ট বারটা ফিল করতে পারে না যে আসলে যে মিষ্টির সাথে ছোলা বুট মিশালে যে তার যে টেস্টটা আসে, যে ডিফারেন্ট টেস্ট আসে, সেটা ফিল করতে পারে না বা সেটা উইয়ার্ড লাগে তাদের কাছে। কিন্তু আমরা যেহেতু অসাধারণের মধ্যে পড়ি, তার জন্য আমরা মনে করি যে মিষ্টির যে টেস্ট বারটা সেটা আমরা ফিল করতে পারি, এর জন্য আমাদের কাছে এটা ভালো লাগে। আমরা তো সাধারণ মানুষ না, আমরা হচ্ছে অসাধারণ। কি জন্য বলতেছি এটা, আপনি যখন এই যে মানে বুট মুড়ি শুধু খাবেন আর যখন মিষ্টিটা মাখাবেন আলাদা অ্যাস্থেটিক একটা ফিল পাবেন। এইটা এই যে সাধারণ মানুষ যারা আছে, যারা এই যে নর্মাল টাইপের মানুষ, এরা বুঝবে না। এটা স্পেশালিটি আছে এবং অ্যাস্থেটিক একটা ভাইব আসে, এবং খাইতে যে মজা, মুখে দিলে মনে হয় যে মানে অমৃত খাচ্ছি। এইটা মানে ওই যে চট্টগ্রামের ওই যে সাজিদ মাজিদ বুঝবে না, এগুলো স্বাভাবিক জিনিস। আপনি দেখবেন এখানে গণতন্ত্র একটা বোর্ড চালু করি, এইখানে যদি 10 জন থাকে, এই জায়গায় 8 জন পছন্দ করে আপনার মিষ্টি দিয়া বুটমুড়ি খাওয়া। কে ঠিক কিনা? এই যে দেখেন, আপনি পেয়ে গেছেন। রমজানি ইফতারিতে সব কিছুর সঙ্গে জিলাপি, তার সঙ্গে চপ টপ, মানে আলাদা একটু
অনেকেই চায়। মূলত আমার সব কিছু মিক্স করে খাইতে মূলত ভালো লাগে। আর বিশেষ করে পুরান ঢাকা কেন্দ্রিক থাকা একটা আলাদা একটা অভ্যাস হয়ে গেছে মূলত। তা অনেকেই জিলাপিটা আলাদাভাবেই দেখে, এটা আলাদাভাবে পছন্দ করে, কিন্তু আমি মূলত এটা পছন্দ করি না। মূলত আমি জিলাপি এবং ছোলা চপ টপ সব একসঙ্গে মিক্স করে খাওয়াটাকে আমি মূলত পছন্দ করি। জিলাপি আলাদা খাবো, একসাথে কেন? আমি মুড়ি খাবো ঝাল, ঝালের সাথে মিষ্টি মিশিয়ে খাওয়াটা আমার কাছে ভালো মনে হয় না। যারা খায় তাদের রুচি নিয়ে আমার প্রশ্ন আছে যে তাদের রুচি কোন লেভেলে।